আসসালামু আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি আপনাদের সেট অফ ফাংশন নবম দশম শ্রেণীর এই অধ্যায়ের এমসিকিউ টাইপ 2 এই বিষয়ে আলোচনা করব। টাইপ 2 তে আমরা কি কি শিখতে পারবো? টাইপ 2 তে শিখতে পারবো গুণনীয়কের সেট নির্ণয়, ক্রোমোজোম নির্ণয় এবং ডোমেন রেঞ্জ নির্ণয়। এখন আমরা সর্বপ্রথম গুণনীয়কের সেট নির্ণয় শিখি। এখন আমরা তাহলে একটি কোশ্চেন নিই, 6 এর গুণনীয়কের সেট নির্ণয় করো। এখন 6কে এমন সংখ্যা দ্বারা ভাঙা যায়, 6কে যা যা দ্বারা ভাঙা যায় আমরা তাই দিয়ে ভাঙি। এখন 6 গুণ 1 সমান 6, 2 গুণ 3 সমান 6, 4 গুণ 3 সমান কত হয়? তাহলে 12। আমরা 6কে শুধু ভাঙতে পারবো 1, 2, 3, 6। সুতরাং গুণনীয়কের সেট হবে 1, 2, 3, 6। একইভাবে 4 এর গুণনীয়কের সেট নির্ণয় করো। এমন সংখ্যা দ্বারা আমরা ভাঙতে পারি 4 গুণ 1 সমান 4, 2 গুণ 2 সমান 4। তাহলে গুণনীয়কের সেট হবে 1, 2, 4। 2 তো 2 বার আছে, 2 গুণ 2 সমান 4, কিন্তু আমরা যখন গুণনীয়কের সেট লিখব তখন একবার নিলেই আমাদের হবে। তাহলে গুণনীয়কের সেট হবে 1, 2, 4। আমরা একটি ক্রোমোজোম নির্ণয় শিখি। ক্রোমোজোম, এখন কোশ্চেনটা হচ্ছে x প্লাস y, 2 সমান 4, x মাইনাস y হলে x, y এর মান কত? এখন ক্রোমোজোম নির্ণয়ের শর্ত হচ্ছে প্রথমটার সাথে হবে এটার প্রথম, আর এই দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। এখন তাহলে x প্লাস y এর সাথে যাবে 4, আর হচ্ছে এই 2 সাথে যাবে x মাইনাস y। এখন তাহলে x প্লাস y সমান 4, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আর হচ্ছে x মাইনাস y সমান 2, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন যদি আমরা অপনয়ন অথবা প্রতিস্থাপন যে কোনো পদ্ধতিতে এটা সমাধান করা যায়, আমরা এখন যে কোনো এক উপায়ে সমাধান করব। এখন x প্লাস y সমান যেহেতু 4, আমরা 1 নং সমীকরণ দিলাম। x মাইনাস y সমান 2, 2 নং সমীকরণ দিলাম। 1 এবং 2 যোগ করলে, এখন দেখেন যোগ করলে এই প্লাস আর এই মাইনাস y কেটে যায়, তাহলে বাসে x আর x যোগ করলে হয় 1x, 1x 2x সমান 4 যোগ 2 সমান 6। তাহলে এখন দেখেন x সমান 6 এর নিচে 2 গেলে হবে 3, এটাই অ্যান্সার। এখন x সমান যেহেতু আমরা 3 পাইছি, এটা আমরা 1 নং সমীকরণে মান বসাই। তাহলে 1 নং সমীকরণে যদি x এর মান 3 প্লাস y সমান 4, 3 প্লাস y সমান 4, সুতরাং y সমান 4 মাইনাস, এই সাইডে যেহেতু 3 আছে ওই সাইডে গেলে মাইনাস 3 হবে, তাহলে 4 থেকে 3 বাদ দিলে হবে y সমান 1। সুতরাং x, y সমান 3, 1। তাহলে আমরা x ও y এর মান পেলাম 3 এবং 1। একইভাবে p প্লাস 5, মাইনাস 5 সমান 5, q মাইনাস 5 হয়, তবে pq সমান কত আমরা নির্ণয় করব। এখন আমরা p প্লাস 5 সমান 5, এটা 1 নং সমীকরণ দিলাম। এখন এই সাইডে যদি p রাখলাম, সমান দিলাম, তাহলে 5 মাইনাস 5 সমান হয়ে যাবে কত? p এর মান হবে 0, p এর মান 0 আমরা পেয়ে গেছি। আচ্ছা, আবার দেখেন 2 নং সমীকরণ থেকে q মাইনাস 5 সমান মাইনাস 5। এখন যদি এই মাইনাসটা ওই সাইডে যায় তাহলে প্লাস 5 হবে, তাহলে q আমরা 0ই পাবো। তাহলে p, q সমান 0, 0। এখন আমাদের এই অধ্যায়ে একদম সিম্পল টপিক বা শেষ টপিক হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। ডোমেন রেঞ্জ নির্ণয়টি সাধারণত পরীক্ষায় এমসিকিউ আকার এবং সিকিউয়ে 4 মার্কের জন্য এসে থাকে। আমরা একটি অন্বয়ের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করে দেখি। s সমান 2, 1, 2, 2, 2, 3 অন্বয়ের ডোমেন কত? যেহেতু ডোমেন মানে হচ্ছে অন্বয়ের প্রথম উপাদানগুলোকে ডোমেন বলে, অন্বয়ের দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলে।
এখন যেহেতু এই অন্যটার ডোমেন নির্ণয় করতে বলছে, দেখেন এখানেও আছে, প্রথম উপাদান হচ্ছে 2, এখানেও 2, এখানেও 2। তাহলে আপনারা ভাবতে পারেন যে ডোমেন হতে পারে 3টা 2, তা হবে না। সেট নির্ণয়ের সময় একটি উপাদান যদি বারবার থাকে, বারবার লেখার দরকার হয় না, সেই উপাদানকে একবার লিখলেই হয়। সুতরাং ডোমেন হবে 2। একইভাবে যদি এই এস অন্যটির রেঞ্জ নির্ণয় করতে বলতো, তাহলে রেঞ্জ কত হতো? রেঞ্জ হতো রেঞ্জ সমান, তাহলে রেঞ্জ হতো দ্বিতীয় উপাদান যেহেতু আছে 1, 2, 3, এই 2, এই 3। তাহলে ডোমেন ও রেঞ্জের নির্ণয় আমরা শিখে গেলাম। এখন আরেকটি টাইপ হচ্ছে ক্রস গুণন নির্ণয়। a সমান 2, 4, b সমান 1, 3 হলে a গুণন b সমান কত? এখন তাহলে a গুণন b, এর মান হচ্ছে 2, 4 গুণন আছে গুণ, b এর মান হচ্ছে 1, 3। এখন আমরা ক্রস গুণন নির্ণয় করব। ক্রস গুণন নির্ণয়ের সময় প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন দেখেন এই 2 এর সাথে 1 যাবে একবার, আবার 2 এর সাথে 3 যাবে একবার, তাহলে 2, 1 একবার, 2, 3 আরেকবার, তারপরে 4, 1 যাবে একবার, 4, 3 যাবে আরেকবার। কিন্তু যখন আমরা এই উপাদানগুলো লিখব তখন আমরা প্রথম ব্র্যাকেট দিব বা ফার্স্ট ব্র্যাকেট দিব। এই জায়গা কিন্তু মনে রাখতে হবে যে ক্রস গুণনে কখনোই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা যাবে না, ক্রস গুণনে সবসময় ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে।